নতুন একটা রেসিপি আলু ডিমের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছো। তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবে আর দেখবে এত এত মজাদার হয় রেসিপি। এই ডিমের রেসিপিটা তোমরা ভাবতেও পারবে না। এখানে আমি তৈরি করে নিয়েছি, দেখো, আর ওখানে আমি প্লেটে তুলে নিয়েছি। এত দুর্দান্ত হয় এইভাবে আলু ভাজা ডিমের রেসিপিটা, দেখে বুঝতেই পারছো একদম লোভনীয় হয়েছে আর ভীষণ দুর্দান্ত দেখতে হয়েছে, তেমন খেতেও কিন্তু একদম মজাদার। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে চটজলদি একটা আলু ডিমের রেসিপি বানিয়ে নাও। একদম নতুন ধরনের, এইভাবে হয়তো অনেকেই বানাওনি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে একটা রেসিপি বানিয়ে নাও। বন্ধুরা, তোমাদের সামনে দেখো আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তবে ভীষণ সহজ এবং মজাদার। তোমরা বানিয়েছো নাকি আমি জানি না, আমাকে কমেন্টে জানাবে। দেখো, আলুগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি। তো শুধু আলু নয়, আলুর সাথে দেখো আলুটাকে আমি সাইডে রেখে দিচ্ছি দিয়ে, আর দেখো নিয়ে নিয়েছি হচ্ছে আমি 4টে ডিম সেদ্ধ। 4টে ডিম আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে এটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই 4টে ডিম আর এই যে আমি আলুটা আগে দেখিয়ে নিলাম, আলু আর ডিম দিয়ে আজকে রেসিপি হতে চলেছে। তবে ভীষণ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে। ডিমের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খাবে, দেখবে সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। আলুটাতে আমি অল্প একটু লবণ মাখিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়েছে, তাতে আমি খানিকটা তেলও দিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু বেশ খানিকটা গরম হয়ে এসেছে। এবার আলুগুলো আমি এই তেলের মধ্যে হালকা করে কিছুটা দেব, দিয়ে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। বেশ ভালোভাবে গরম হয়েছে। এবার আমি আলুগুলো এই তেলের মধ্যে এখন একটু দিয়ে নেব। আলুগুলো দিয়ে সবগুলোই আমি একসঙ্গে দিয়ে নেব। আর এখানে কিন্তু আমি হলুদ এখন দেবো না। আলুগুলো দিয়ে দিয়েছি, দেখো আলুটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়ে দিয়েছি, যেহেতু লবণ দেওয়া ছিল। আলুগুলো যখন তেলের উপরে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে নিয়েছি, কিছুক্ষণ হতে দিয়েছিলাম। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অল্প একটু হলুদ দিয়ে নেবো, একদম অল্প। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। দেখো এই দেখো আলুগুলো একদম সেদ্ধ হয়েছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। ডিমগুলোকে এখন আমি 2 ফাটা করে কেটে নেব। ডিমগুলোকে আমি সব ফাটিয়ে নিয়েছি, এবার এগুলোকে আমি ভেজে নেব। এখন কড়াইয়ে তো তেল আছে, এতে করে আমি ডিমগুলো ভেজে নেব। বেশি ভাজবো না, একদম অল্প করে ভেজে নেব। হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, ফোড়নে দিয়ে নেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 2টো এলাচ। এগুলো একটু ভাজা হয়েছে, এবার দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ। কোচানো পেঁয়াজটা আমি দিয়ে নিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব।
ডিমের রেসিপিটা একদম অন্যরকম। অনেকে তো আলু দিয়ে একইভাবে রেসিপি খায়, কিন্তু এইভাবে তোমরা একবার বানাবে, দেখবে সত্যি বলছি খুব ভালো লাগে খেতে। দেখতেও যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ঠিক তেমনই ভালো লাগে। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। এইদিকে আলুগুলো তুলে নিয়েছিলাম, সেই জায়গাতেই কিন্তু আমি ডিমগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো একইভাবে প্রত্যেকটা ডিম আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। তবে হ্যাঁ, ডিমগুলো কিন্তু বেশি ভাজিনি, একদম হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলোতে হালকা কালার চলে এসেছে, বেশি ভাজলে হবে না, এরকম হালকা করে কালার নিয়ে আসতে হবে। এবার এর ওপর দিয়ে নেবো হচ্ছে আমি বাটা মশলা। এখানে রসুন, আদা, জিরে, একটু শুকনো লঙ্কা আছে দুটো, আর অল্প একটু ধনে দিয়ে নিয়েছি গোটাতে। একসঙ্গে আমি মশলাটা বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে নিলাম। মশলাতে দিয়ে নেবো হচ্ছে হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। দিয়ে নেবো লবণ, একটু জল দিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। দিয়ে নেব খানিকটা লঙ্কার গুঁড়ো, অল্প করে দিয়ে নিচ্ছি, একদম অল্প দিয়ে নিয়েছি। এটাও আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাটা এখন আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষাতে থাকতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা দিয়ে কিন্তু তেল এসে গেছে। এবার হচ্ছে অর্ধেকটা টমেটো আমি দিয়ে নিলাম, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। তো টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এর মধ্যে আলুটা দিয়ে নেব। ভেজে রাখা আলুটা আমি দিয়ে নিলাম। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বেশি তাড়াহুড়ো করতে যাবে না, এতে করে আলুগুলো ভেঙে যাবে। আলুগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমি খানিকটা পরিমাণ জল দিয়ে নেব। আলুগুলো তো সেদ্ধ গেছে, কিন্তু অল্প খানিকটা জল আমি দিয়ে নেব। একদম অল্প করে জল আমি দিয়ে নেব। তোমরা যদি ভাবো একটু বেশি জল দেবে, কিন্তু এতে করে ভালো লাগবে না। একটু মাখো করে করবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। এটা হয়ে এসেছে। এবার ডিমগুলো আমি দিয়ে নেবো একে একে। একে একে প্রত্যেকটা ডিম আমি দিয়ে নিচ্ছি। আমি আজকে 4টে ডিমের রেসিপি করেছি, তোমরা চাইলে বেশি বা কমও করে নিতে পারো। 4টে ডিম দিয়ে আজকে আমি রেসিপিটা করে নিয়েছি। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে। ডিমের রেসিপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, এইভাবে একবার বানাবে বাড়িতে, আর দেখবে সত্যি এই রেসিপিটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর হচ্ছে
ভিডিও দেখতে দেখতে ছোট্ট করে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে। এখন এটাকে আমি নামিয়ে নেবো, যেহেতু আমি গরম মশলা আগেই দিয়েছি ফোড়নে, ওর জন্য কিন্তু আমি এখন আর গরম মশলা দেবো না। তোমরা যদি ফোড়নে গরম মশলাটা না দিতে চাও তাহলে তোমরা নামানোর সময়তে গুঁড়ো গরম মশলা একটু দিয়ে নিতেই পারো। তো আজকে রেসিপিটা একদম এখানেই আমি শেষ করছি। দেখো কত সুন্দর, কালারটাও ভীষণ সুন্দর এসেছে আর রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তোমরা একবার হলেও বাড়িতে বানাবে, তাহলে বুঝতে পারবে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো পরের ভিডিও নিয়ে। টাটা।